নমস্কার বন্ধুরা, পিয়ালি হেসেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আরও একটি নতুন রেসিপি নিয়ে আমি পিয়ালি হাজির হয়ে গেলাম। আজ তৈরি করেছি অরেঞ্জ জেলি আর অরেঞ্জ কোয়াশ। তো বন্ধুরা, শীতকালে তো প্রচুর প্রচুর অরেঞ্জ পাওয়া যায়। তো এই অরেঞ্জ শেষ হওয়ার আগেই তৈরি করে ফেলুন এই অরেঞ্জ জেলি আর কোয়াশ। তো বন্ধুরা, আজ এই দুটো রেসিপি একসাথে শেয়ার করছি। চলুন কিভাবে তৈরি করছি অরেঞ্জ জেলি আর কোয়াশ সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করে নিই। প্রথমেই অরেঞ্জ জেলি বানানোর জন্য আমরা নিয়ে নিচ্ছি 4টে কমলা লেবু। কমলা লেবুর প্রথমে আমরা এই জেস্ট বার করে নেব, যেটা থেকে অরেঞ্জের খুব ভালো ফ্লেভার আসে। প্রথমে একটা এরকম গ্রেটার নিয়ে অরেঞ্জের যে গাটা, এই কমলা লেবুর গা থেকে এইভাবে ঘষে ঘষে জেস্ট নিচ্ছি। শুধু খেয়াল রাখতে হবে যাতে খোসা থেকে কোনো রকমভাবে সাদা অংশটা বেরিয়ে না আসে। শুধুমাত্র এই কমলা রঙের অংশটাই কিন্তু গ্রেট করে নিতে হবে। খুব সামান্যই লাগবে, নিয়ে নিলাম। এরপর কাজ হচ্ছে আমাদের অরেঞ্জগুলো সমস্ত ছাড়িয়ে ফেলা। তো কমলাগুলো আমরা ছাড়িয়ে নিচ্ছি, সমস্ত প্রত্যেকটাই ছাড়িয়ে নিয়ে এরপর এই অরেঞ্জের ওপরে যেই সাদা অংশগুলো, এগুলোকে জাস্ট একটু ফেলে দিতে হবে। খুব সহজ রেসিপি বন্ধুরা, এটা অবশ্যই ট্রাই করবেন। দোকান থেকে কিনে আনা জেলি আর কোয়াশ যাই হোক, সেগুলো কতটা খাঁটি থাকে সেটার অনেক সন্দেহ থাকে। তো বন্ধুরা, বাড়িতে এরকম স্বাস্থ্যকর জিনিস যদি বানিয়ে খাওয়া যায় তো মানে কি বলবো, ভীষণই ভালো হয়। তো এর মধ্যে যে বীজ থাকলে সেই বীজগুলো কিন্তু ফেলে দিতে হবে। হ্যাঁ, বীজগুলো খুব বেশি থাকলে এগুলো তেতো ভাব আসতে পারে, কিন্তু আমার যে লেবুটা নিয়েছি এটাতে বীজ সংখ্যা খুব কমই আছে। তাই আমরা এটা মিক্সার জারের মধ্যে নিয়ে এর জুসটা বার করে নেব। প্রথমেই জুসটা আমাদের তৈরি হয়ে গেছে। এরপর দেখুন এই যে এরকম পাতলা হয়ে যাবে। তারপর এটাকে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিতে হবে। আপনারা চাইলে এটা একটা সুতির পাতলা কাপড় দিয়েও ছেঁকে নিতে পারেন। তো এইভাবে একটা ছাঁকনির মধ্যে আমি ছেঁকে নিচ্ছি। যে ওপরের লাম্পসটা এটা বাদ দিয়ে পুরো জুসটাই কিন্তু আমরা কাজে লাগাবো। তো বন্ধুরা, এই জেলিটা কিন্তু একদম খুব হেলদি হবে, বাড়ির বাচ্চা বয়স্ক সকলেই খেতে পারবে। তো চিনির অনুপাতটা হচ্ছে যতটা জুস আমরা নিচ্ছি ততটাই চিনি নেব। 1 কাপ চিনি নিলাম, তো 1 কাপ জুস এর মধ্যে অ্যাড করছি। এরপরে আরও একটু জুস রয়েছে, সেই জুসের মাপটা আমরা দেখে নিচ্ছি কতটা। যতটুকুন জুস রয়েছে দেখুন, ঠিক যতটুকুন জুস রয়েছে ততটুকুন ঢেলে নিলাম। সেই ততটাই আবার চিনি আমরা এর মধ্যে অ্যাড করে নেব। আর যদি লেবুটা একটু টক থাকে তাহলে চিনিটা একটু বেশি নেওয়াই যেতে পারে। এরপর এটাকে আমরা একদম কম আঁচে রেখে এটাকে জাল দিতে হবে, আর ক্রমাগত কিন্তু এটা একটু নাড়াচাড়া করতে হবে। এটাকে একটু ছেড়ে রাখলে হবে না, কারণ ধরে যেতে পারে। এভাবে ফুটতে ফুটতে এটা কিন্তু একদম পাতলা হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছ। আর একদম উপরে ফেনা ফেনা একটা ভাব চলে এসেছে। এই সময় এটা কিন্তু নাড়াচাড়া করতে থাকতে হবে, আর আঁচটা কিন্তু একদম কমেই রেখে দিতে হবে। আর কালারটা কিন্তু এটার একদম নিজস্ব কালার। এর মধ্যে যদি চান তো ফুড কালার অ্যাড করতে পারেন। তো আমরা একটু পাতিলেবু দিয়ে দিলাম, গোটা একটা পাতিলেবুর রস এর মধ্যে দিলাম। আর একটু ফ্লেভারের জন্য 1 চামচ মতন যে অরেঞ্জ জেস্ট ছিল সেটা দিয়ে দিলাম কিন্তু। এরপর আমরা এর মধ্যে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানোর পর ফুড কালার অ্যাড করছি প্রায় 4-5 ফোঁটা মতন। ফুড কালারের জন্য কোনো টেস্টের হেরফের হবে না, জাস্ট দেখতে ভালো লাগে, এই কারণে আমরা ফুড কালারটা অ্যাড করছি। আপনারা চাইলে ব্যবহার করতে পারেন, না হলে স্কিপ করে যেতে পারেন। এরপর আমরা এটাকে ফুটিয়ে বেশ ভালো মতন অরেঞ্জের যে কালারটা দেখুন চলে এসছে, এরকম কালারটাই রাখবো আমরা জেলির জন্য। এরপর সামান্য নুন দিয়ে দিলাম। নুন দিয়ে দিলে এর স্বাদের ব্যালেন্সটা বেশ ভালো আসবে। তারপর আবারও 2-3 মিনিট মতন জাল করছি। আর দেখুন এর ঘনত্বটা কিন্তু একটু বেড়ে গেছে ফোটানোর পর। এই সময়টা কিন্তু আমাদের কোয়াশের জন্য একদম রেডি হয়ে গেছে। তাই আমরা আলাদা পাত্রে এই কোয়াশের জন্য তুলে রাখছি। এই কোয়াশের তোলার পর এর মধ্যে আমরা আরও একটু ফুড কালার মিশিয়ে দেবো, দিয়ে ডিপ করে দেবো কালারটা। কারণ কোয়াশ যখন আমরা গুলে সার্ভ করব তখন কিন্তু সেই কালারটা ফেড হয়ে যায়। তাই
ওটার মধ্যে আরেকটু কালার আমরা অ্যাড করে নেব। তো চলুন বাদবাকি অংশটা দিয়ে আমরা জেলি বানাবো। যেটুকু রয়েছে জেলিটা ফোটানোর পর এইভাবে চেক করতে হবে যে কিভাবে জেলিটা হচ্ছে। এরকম প্লেটের মধ্যে দেওয়ার পর যখন এরকম কাত করবেন দেখবেন এটা গড়িয়ে আসছে, মানে জেলিটা আরও একটু জাল করতে হবে। জাল খানিকক্ষণ মিনিট 5 মতন করার পর আবারও এটা চেক করে নেব। তো এইভাবে একটু ফোটাতে থাকতে হবে, তারপর এটাকে আমরা আবারও চেক করব। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করতে ভুলবেন না, আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা দেখুন এবার কিন্তু আর গড়িয়ে আসছে না, মানে আমাদের জেলিটা সেট হয়ে যাওয়ার মতন হয়ে গেছে। তো এবার আমরা অফ করে দিলাম ওভেন দিয়ে, এটাকে আমরা একটু ঠান্ডা হতে দেব। তো চলুন এবার একটা বাটির মধ্যে আমরা কাঁচের বাটিতে এটা দিয়ে সেট করতে দিচ্ছি। আর যে একটা এয়ারটাইট কাঁচের জারের মধ্যে যদি রাখেন তো সেটা একটু জেলিটা হালকা ঠান্ডা হয়ে গেলে তারপর কিন্তু সেটা ঢালতে হবে। একদম গরম গরম কাঁচের জারে ঢাললে কিন্তু ফেটে যেতে পারে, তাই একটু ঠান্ডা হওয়ার পর ঢেলে দিতে হবে। আর এটাকে প্রায় ঘন্টা 3-4 মতন ঠান্ডা হতে দিলেই সেট হয়ে যাবে। অন্যদিকে দেখুন আমরা যে কোয়াশটা বানিয়ে রেখেছিলাম সেটা কিন্তু বোতলের মধ্যে ভরে নিচ্ছি, আর এটাকে ফ্রিজের মধ্যে রেখে দিলে 6-7 মাস আরামসে থেকে যাবে। তো বন্ধুরা আপনারা এরমভাবে একটা বাড়িতে কোয়াশ তৈরি করে দেখুন, আর একটা ওয়েলকাম ড্রিঙ্কস আপনাদের তৈরি হয়ে যাবে ভীষণভাবে, খুব ভালো লাগবে। বন্ধুরা তৈরি করে দেখুন। তো চলুন কোয়াশটা বানিয়ে দেখাচ্ছি। 2-4 কিউব বরফ দিয়ে জাস্ট একটুখানি কোয়াশ ঢেলে দিয়ে আপনারা এর মধ্যে এবার জল মিশিয়ে নিয়ে জাস্ট গুলে নিলেই কিন্তু একটা খুব সহজেই একটা ড্রিঙ্ক কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। গরমকাল তো আসবেই, শীতকালের পরেই গরম আসতে চলেছে। এই গরমের মধ্যে এরম বাড়ির তৈরি কোয়াশ আপনারা পরিবেশন করতে পারেন। অন্যদিকে দেখুন আমাদের জেলিটা কিন্তু ঠান্ডা হয়ে গিয়ে সেট হয়ে গেছে। তো এটাও আমরা আপনাদের এবার জেলিটা কেমন হয়েছে সেটা দেখাচ্ছি। আমি একটা হাতে তৈরি রুটির মধ্যেই জেলি মাখিয়ে দেখাচ্ছি। এটা আমার মেয়ে আমাদের এই হাতে তৈরি জেলি ভীষণ ভালোবাসে খেতে, তো ওকে আমি ব্রেড সেরকম দিই না, এই হাতে তৈরি রুটি ও খায়। ওকে এই রুটির মধ্যে জেলি মাখিয়ে ওকে দিলে ও ভীষণ পছন্দ করে। আপনারাও আপনাদের বাড়ির বাচ্চাদের এরমভাবে পরিবেশন করতে পারেন, তো তাদের ভীষণ ভালো লাগবে। আর এত হেলদি জিনিস তো মার্কেট থেকে আনলে পাওয়া মুশকিল আছে। তো বন্ধুরা দেখুন ছোট্ট হাতটা এসে গেছে, সে কিন্তু খেয়ে লাইক দিয়ে দিয়েছে। আপনারাও দিতে ভুলবেন না, লাইক করে দেবেন। আজকের মতো এইটুকু, নমস্কার।